আসসালামু আলাইকুম প্রিয় লেয়ার ও ব্রয়লার খামারি ভাইরা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো যারা দেশ থেকে ও দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটা আমাদের বেল্ট কিভাবে আমরা ফিটিংস করি তা আপনাদের একটু দেখাবো। তো আমাদের এই যে 3000-এর প্রজেক্টের আমাদের যে চারটা খাঁচা, সব কয়টাতে কিন্তু আমাদের বেল্ট অল কমপ্লিট শেষ। আমাদের যে বেল্ট যেভাবে আমরা সিটিংস করি, আমাদের সব সিটিংসগুলো কিন্তু কমপ্লিট করা শেষ। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তো এই যে এপাশে দেখতে পাচ্ছেন আমাদের বেল্টগুলো আমরা কিভাবে অ্যাডজাস্টিং করি, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তো ফার্স্ট টাইমে একটু বলে নেই, আমাদের এই যে দুইটা নাট ইউজ করা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে দুইটা নাট ইউজ করা। আমাদের বেল্টটা যখন আমরা একটু টাইট করব, তাতে করে কিন্তু আমাদের এই নাটের প্যাচটা একটু বাড়াই দিতে হবে। যদি কোনো রকমে কখনো একটু কমাতে হয়, তাহলে কিন্তু আমাদের এই নাটটা আমরা একটু পাক দিয়ে কমাই দিলে কিন্তু আমাদের বেল্টটা একটু ঢিলা হয়ে যাবে। তো এই যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমাদের বেল্টগুলো আমরা কিভাবে অ্যাডজাস্টিং করি, সেগুলো একটু আপনাদের দেখাচ্ছি। আশা করি অবশ্যই অনেক কিছু বুঝতে পারবেন। তো এই যে দেখেন আমাদের সব কয়টা খাঁচাতে কিন্তু আমাদের বেল অ্যাডজাস্টিংয়ের কাজ ক্লিয়ার। এই যে দেখেন আমাদের বেল্টগুলো আমরা কিন্তু সুন্দরভাবে অ্যাডজাস্টিং করার পরে আমাদের বেল্টগুলো কিন্তু ফুল ফিটিংস হয়ে গেছে। তো আমাদের বেল্টগুলা ঘোরানোর জন্য আমরা ডান পাশে হ্যান্ডেল দিয়ে ঘোরানোর জন্য এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন, আমরা এটা ডান পাশে রাখি। আমাদের সবগুলা খাঁচাতে কিন্তু এভাবে সিটিংস করা হয়, যার কারণে আমাদের হাতে ঘোরাতে গেলে কোনো রকম সমস্যা না হয়, যার কারণে আমরা এটা ডান পাশে ইউজ করে থাকি। তো আমাদের প্রতিটা খাঁচাতে কিন্তু আমরা এভাবেই সব কিছুর সেম সিস্টেমে আমরা অ্যাডজাস্ট করি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সব ছিদ্রগুলো কিন্তু আমাদের ডান পাশে রাখা হয়, যার কারণে বেল ঘোরাতে গিয়ে কোনো রকম সমস্যা না হয়। তো আমাদের টোটাল চারটা খাঁচাতে কিন্তু আমাদের বেল ফিটিংসের কাজ শেষ। তো আমাদের এই আধুনিক সিস্টেমের খাঁচাগুলোতে আমরা যে বেল্টটা ইউজ করে থাকি, এটা কনভেয়ার পিপি বেল্ট। এটা কখনো ভাঁজ পড়ে না ও পাশ থেকে অন্য পাশে কোনো রকম সরাসরিও করে না। আমাদের বেলগুলো 100%লি ফুল ফিটিংস হয়ে থাকে। এগুলো কোনো রকম ঘোরাতে গেলে কোনো রকম ভাঁজ বা এক পাশে চাপাচাপিও করে না। তো আমাদের এগুলা কনভেয়ার পিপি বেল্ট, যেটা আমরা আধুনিক এই সিস্টেমের খাঁচাগুলোতে ইউজ করে থাকি, যার কারণে কোনো রকম সমস্যা যেন না হয়। আমরা আগে অনেক প্রজেক্টে আমরা আর কি ত্রেফল ইউজ করতাম। তো আসলে ওই ত্রেফল ইউজ করলে আমাদের যে ঘোরাতে গেলে আমাদের এই বেলগুলাতে অনেক রকম ভাঁজ চলে আসে, ওই পাশ থেকে অন্য পাশে যায়, যার কারণে আমরা এখন কনভেয়ার যে বেলটা ইউজ করি, এটা কখনোই আমাদের সরাসরিও করে না ও কখনো ঘোরাতে গেলে আমাদের এগুলাতে ভাঁজ আসে না, যার জন্য আমরা এটা ইউজ করে থাকি। তো এ পাশে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমাদের বেল্টের নিচে আমরা একটা স্টান বাদে আমরা দুইটা করে সরুলার, যাকে বলা হয় সরুলার, জিআই পাইপের জিআই পাইপটার ভিতরে থাকে ও উপরে পিভিসি পাইপ ইউজ করে থাকি, যার কারণে বেল্টটা ঘুরতে গিয়ে কোনো রকম সমস্যা না হয়। এই যে ইজিলিভাবে আমাদের বেল্টটা যেন ঘুরে। তো আমরা একটা স্টান পরপর আমরা দুইটা করে সরুলার ইউজ করে থাকি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের নিচে একটা দেওয়া ও ভিতরে একটা দেওয়া, যার কারণে কোনো রকম আমাদের বেলটা লং ঘুরতে গিয়ে কোনো রকম বাধা সৃষ্টি না করে, যার কারণে আমরা এটা ইউজ করে থাকি। তো আরও একটা বিষয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, আমাদের যে আধুনিক সিস্টেমের খাঁচাগুলোতে আমরা যে জালিগুলো ইউজ করে থাকি, তো আমাদের এখানে এটা আসলে সম্পূর্ণ ভিন্ন, যাতে করে ব্রয়লার ও সোনালী মুরগি পালা যায়। তো তার কারণে আমরা এখানে সামনের যে বেড়াগুলা অর্থাৎ জালিগুলা ইউজ করছি, আমাদের এটা শাটার সিস্টেমের জালি। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, আমাদের নিচেরটা কিন্তু অটোমেটিকলি থাকবে ও উপরেরটা আমাদের শাটার সিস্টেম করা। এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি উঠানামা করবে। এই যে আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, আমাদের এই জালিগুলা কিন্তু অটোমেটিকলি নামা উঠানোর সিস্টেম করা। এই যে দেখতে পাচ্ছেন
আসলে আমাদের এই খাঁচাগুলোতে ব্রয়লার ও সোনালী পালা যাবে, যার কারণে আমাদের এই শাটার সিস্টেমের এই জালিগুলো ব্যবহার করা হয়েছে। তো আমরা অনেক জায়গাতে এগুলো ইউজ করি না, যারা জাস্ট ব্রয়লার মুরগি পালে সেখানে ইউজ করি না। তো যারা সোনালী ও ব্রয়লার মুরগি পালে তাদের জন্য আমরা এটা ইউজ করে থাকি, যার কারণে আমাদের এই জালিগুলো ইউজ করা। সোনালী মুরগিগুলো উপর দিয়ে কোনো রকম বের হতে যেন না পারে, ও আমাদের যে মুরগিগুলো ধরার জন্য যখন বিক্রি করার সময় আমাদের মুরগিগুলো ধরার জন্য ও অন্যান্য এই যে রুমের ভিতরে অন্যান্য কোনো রকম কাজ করার জন্য যাতে করে আমাদের বাধা সৃষ্টি না করে, তার কারণে আমাদের এই যে শাটার সিস্টেমের জালিগুলো আমরা ব্যবহার করে থাকি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অটোমেটিকলি জালিগুলা ওঠানামা করে। আপনাদের আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি, অবশ্যই সব কিছু বুঝতে পারবেন। তো আমাদের এই 4টা খাঁচার টোটাল সিস্টেম কিন্তু সেম, এগুলোতে ব্রয়লার ও সোনালী মুরগি পালার জন্য, যার কারণে আমরা এগুলা ইউজ করছি। তো আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করব, তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ না করে। তো আমাদের যে আধুনিক সিস্টেমের খাঁচাগুলার আমরা পানির লাইন কিভাবে সিটিং করি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে 2টা ড্রাম সেট করা আছে। এপাশেরটা দেখতে পাচ্ছেন পানির যে ড্রামটা, এটা মেডিসিনের জন্য, ও পাশে দেখতে পাচ্ছেন সাদা পানির জন্য। আমরা 2টাকে ড্রাম কিন্তু ইউজ করছি। একটাতে অটোমেটিকলি সাদা পানি খেতে পারবে ও অন্যটাতে কিন্তু অটোমেটিকলি মেডিসিনের পানি খেতে পারবে। তো আমাদের সিস্টেমটা কিন্তু আমরা অ্যাডজাস্টই করছি, কিন্তু আমাদের প্রতিটা ড্রামে কিন্তু আমাদের গেট বল ইউজ করা। যখন যে পানিটা আমাদের ব্যবহার করা হবে তখন কিন্তু সে পানিটা আমরা ব্যবহার করতে পারবো। তো আমরা সাদা পানির জন্য যেটা ইউজ করছি 500 লিটারের যে ট্যাঙ্কটা, ও এপাশে মেডিসিনের জন্য যেটা ইউজ করছি 100 লিটারের একটা ড্রাম। আমাদের কিন্তু 2টাতে দেখতে পাচ্ছেন আমাদের গেট বল সিস্টেম করা, যার কারণে কোনো রকম পানি এক এক পানি থেকে অন্য পানির সাথে কোনো মিক্স না খায়, তার কারণে কিন্তু আমরা এটা ইউজ করছি। যখন আমরা মুরগিগুলার সাদা পানি খাওয়াবো, এই যে দেখতে পাচ্ছেন গেট বলটা আমাদের, এটা মেডিসিনের ড্রামের গেট বল, এটা অফ করে রাখবো। ও পাশে দেখতে পাচ্ছেন আমাদের যে সাদা পানির জন্য যে আমরা ট্যাঙ্কটা ইউজ করছি, ওটার গেট বল ছাড়লে শুধুমাত্র আমাদের সাদা পানি আমাদের প্রতিটা খাঁচাতে কিন্তু সাপ্লাই দিবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের আমাদের যে পানির লাইনের যে ফুল সিস্টেমটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, এজন্য আজকের ভিডিওটা কেউ স্কিপ না করে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। তো আমাদের এই যে পানির লাইনের ড্রামের সিস্টেমটা কিন্তু আমরা ফার্মের বাইরে করা। তো আমরা এখান থেকে কিন্তু লাইনের সংযোগ দিয়ে আমাদের খাতাতে সংযোগ দেওয়া। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তো এই যে একটা মেশিন দেখতে পাচ্ছেন, এটার নাম রেগুলেটর, যেটাতে আমাদের খাসা সহ আমাদের যে ড্রামের সব পানি এর নিয়ন্ত্রণ করা হয় এটা দিয়ে। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে রেগুলেটরটা আমরা সেটিংস করছি, এটা কিন্তু আমাদের খাসাগুলার পানির লাইনের সংযোগ সহ আমাদের ড্রামের লাইনের পুরোটা কন্ট্রোল করবে, ও আমাদের ড্রামে কতটুকু পানি আছে এটাতে কিন্তু আমরা বুঝতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে লাল একটা বল আছে, এই বলটাতে কিন্তু আমাদের অটোমেটিকলি উঠানামা করবে, যার কারণে আমরা বুঝতে পারবো যে আমাদের ড্রামে কতটুকু পানি আছে, ও আমাদের এখান থেকে কিন্তু পানির চাপ নিয়ন্ত্রণ করা যায়। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তো আমরা সুন্দরভাবে রেগুলেটরটা সেটিংস করে আমাদের খাঁচাতে আমরা সংযোগ কীভাবে দিছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে লাইন টেনে কিন্তু আমাদের খাঁচাগুলোতে আমরা সংযোগ দিয়েছি। তো আপনাদের একটু দেখাচ্ছি, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রতিটা খাঁচাতে আমরা সংযোগ দেওয়ার সিস্টেমটা আমি আপনাদের একটু দেখাই। এটা কিন্তু আমাদের এই খাঁচাটার পানির লাইনের সংযোগ দেওয়া, ও এ পাশে কিন্তু আমাদের এই খাঁচাটার পানির লাইনের সংযোগ দেওয়া। আমাদের প্রতিটা তালাতে কিন্তু আমরা গেট বল ইউজ করে থাকি, যার কারণে কিন্তু আমাদের অটোমেটিকলি চাবিটা অন অফ করে রাখা যায়। আমরা যখন এই চাবিটা অফ করে রাখবো আমাদের কিন্তু এই তালাতে কোনো রকম পানি সার্ভিস দিবে না, ও যখন আমরা এটা অন করে রাখবো তখন কিন্তু আমাদের এই তলাতে পানি সার্ভিস দিবে। আমাদের প্রতিটা তালাতে কিন্তু আমরা এভাবে সেটিংস করে থাকি।
ও এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে লতা পাইপের সিস্টেমে আমরা এই তলাতে আমরা পানির সংযোগটা দিয়ে থাকি। আসলে আমার এখনো লতা পাইপটা এখানে লাগানো হয় নাই। অবশ্যই আমার আরও আগের কিছু ভিডিওতে আপনারা অবশ্যই দেখছেন যে আমরা কিভাবে পানির লাইনের সংযোগটা দেই। তো আমরা এখানে লতা পাইপ ইউজ করে আমরা এই পানির লাইনের সংযোগটা দেব। তো আমাদের এভাবে কিন্তু প্রতিটা তালাতে আমাদের এই সিস্টেম করা। তো এই যে আমাদের দুইটা খাঁচার সংযোগ এখান থেকে দেওয়া। ও আমাদের এপাশে আরও একটা খাঁচা আছে, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। সেম সিস্টেমে কিন্তু আমাদের এই পানির লাইনের সংযোগটা দেওয়া। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রতিটা খাঁচাতে প্রতিটা তলাতে সেম সিস্টেম করে থাকি। তো ওপাশে আরও একটা অপর সাইডে আরও একটা খাঁচা আছে, এটাও দেখায় আপনাদের। এই যে দেখেন আমাদের এপাশেও কিন্তু আমাদের সেম সিস্টেম করা, সেম গেট বল ইউজ করা। আমাদের কিন্তু প্রতিটা তালাতে চাবি সিস্টেমে পানি অন অফ রাখা যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেম সিস্টেম করা। তো আরও একটা বিষয় আপনাদের দেখাই, এই যে আমরা নিপুলগুলা অ্যাডজাস্টিং করছি। এখনও আমাদের কাপগুলা লাগানো হয় নাই। এই যে আমাদের প্রতিটা তালাতে কিন্তু আমরা এই পানির নিপুলগুলো অ্যাডজাস্টিং করছি। তো আমাদের এই পানির লাইনগুলো আমাদের খাঁচার পেছন সাইডে হয়ে থাকে। তো আরও একটা বিষয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, এই যে আমাদের 3টা ক্লাম ইউজ করা আছে। আমরা কিন্তু যখন তখন যে কোনো ক্লামে আমাদের এই পাইপগুলো ইউজ করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে 3টা ক্লাম ইউজ করা, যখন বাচ্চা বাচ্চা অবস্থায় কিন্তু আমরা এটাতে ইউজ করে থাকি। ও আর একটু বড় হয়ে গেলে কিন্তু আমরা এটাতে ইউজ করে থাকি। ও যখন ফুল ওজনে চলে আসে, 15 থেকে 20 দিন বয়স হয়ে যায়, তখন কিন্তু আমরা এটাতে ইউজ করে থাকি। তো এভাবে কিন্তু আমাদের প্রতিটা কুটুরিতে এই সিস্টেম করা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আরও একটা বিষয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ড্রিঙ্কার কাপগুলা। তো আমরা ফার্স্ট টাইমে এগুলোতে আমরা একটু থ্রেড টেপ ইউজ করে থাকি, যার কারণে আমাদের এই প্যাচটা ঘোরাতে গিয়ে কোনো রকম সমস্যা না হয় ও পানিটা ইজিলিভাবে সার্ভিস দেয়। তার কারণে আমরা প্রতিটা কাপে কিন্তু এই থ্রেড টেপগুলো ইউজ করে দিয়ে থাকি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাপগুলা। তো আজকের ভিডিওটা আর বড় করব না, অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। পরবর্তী আমাদের ফুল ফিটিংসের কাজ সম্পূর্ণ হয়ে গেলে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো যারা এখনও আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা দেখতে পারেন ও অনেক কিছু বুঝতে পারেন। তো যারা এই আধুনিক সিস্টেমের খাঁচাগুলা আমাদের থেকে তৈরি করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে এই কাজগুলো করে দিয়ে থাকি। ও ফার্মিং সামগ্রী মালামাল আমাদের থেকে ক্রয় করতে পারবেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। বেল্ট, রুলার ও ফার্মিং জগতের সামগ্রী মালামাল আমাদের থেকে ক্রয় করতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।